আচ্ছা, বিরিয়ানি খেতে পছন্দ করেন না এমন হয়তো খুব কমই মানুষ আছেন, কিন্তু অনেকেই হয়তো চিকেন খেতে পছন্দ করেন না, সেই কারণে হয়তো বিরিয়ানি খেতে চান না। কিন্তু হয়তো বিরিয়ানি খেতে ভালো লাগে, শুধু চিকেনের জন্য বিরিয়ানি খেতে চান না। তো তাদের জন্য সিম্পল অ্যান্ড ইজি আমি আজকে এগ বিরিয়ানি শেয়ার করব। তো তার জন্য এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি, যে কোনো আপনারা বাসমতি রাইস নিয়ে নিতে পারেন। তারপরে জল গরম করে সেই বাসমতি রাইসটাকে আমাকে সেদ্ধ করে নিতে হবে। এদিকে আমি জলের মধ্যে গোটা গরম মশলা আর দিয়ে দিব সামান্য একটু তেল। এখানে যে কোনো গরম মশলা অ্যাড করতে পারেন, দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, জয়িত্রী, যেটাই আপনাদের কাছে থাকবে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এদিকে কিছুটা আমি পেঁয়াজ ভাজা করব বলে একটু বেশি করে তেল নিয়ে তাতে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে আমি ছাকা তেলে এটাকে ভালো করে ভেজে নিব লাল হওয়া পর্যন্ত। আর 4টা ডিম নিয়েছি আমি, সেই ডিমগুলোকে সেদ্ধ করে নিব। এই বিরিয়ানিটা শুধুমাত্র আমি ডিম দিয়ে করছি। যারা আলু পছন্দ করেন তারা অবশ্যই বড় বড় করে আলু 2টো টুকরো করে আলুগুলোকেও সেদ্ধ করে নিতে পারেন। এবার ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিব। যদি আলু থাকে আলুগুলোকেও চোকা ছাড়িয়ে 2 টুকরো করে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে একটু সামান্য বিরিয়ানি মশলা মাখিয়ে নেবেন। এখানে আমি ডিমের মধ্যে সেম প্রসেসে লবণ হলুদ আর একটু সামান্য বিরিয়ানি মশলা মাখিয়ে রেখে দিব। সবাই ভাবে যে বিরিয়ানি বানানো এতই ঝামেলা, এতই উপকরণ লাগে যে বিরিয়ানি কেউ বাড়িতে বানাতে চান না। কিন্তু অনেক সময় বাচ্চারা জেদ করে যে বিরিয়ানি খাবো, তো হঠাৎ করে বিরিয়ানি বানানো হয়ে ওঠে না। তো এটা এতটাই সহজ যে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব চটজলদি আপনারা বিরিয়ানি যে কোনো দিন বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে মাংস আলাদা করে রান্না করব, আর এখানে আমি ডিম বিরিয়ানি করছি। যদি আপনারা চান এটা আলু দিয়েও সিম্পলভাবেও করে নিতে পারেন। তো এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিব। ডিমের মধ্যে যেহেতু একটু লবণ হলুদ দিয়ে মাখানো আছে, তো একটু হালকা হলুদ হলুদ আসবে। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। এবার যেই চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা সম্পূর্ণ দিয়ে দিব ভাতটা। সম্পূর্ণ ভাতটা দেওয়ার পরে এখানে যে বিরিয়ানি মশলা আছে, এখানে আমি প্যাকেটের 10 টাকা দামের বিরিয়ানি মশলা ইউজ করেছি। এখানে আমি 2 চামচ থেকে 3 চামচের মতন বিরিয়ানি মশলা সেই প্যাকেট থেকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব লবণ, আর দিয়েছি মিঠা আতর, বাস আর কিচ্ছু না। এই মিঠা আতর আর একটা বিরিয়ানি মশলা ঘরে রেখে দিবেন, আর যখন মনে হবে এরকম একটু বিরিয়ানি রাইস দিয়ে আপনারা বিরিয়ানি খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক যেমন আমরা ফ্রাইড রাইস বানাই সেম প্রসেসে সেইভাবেই বানিয়ে ফেলবো। 100% বলতে পারি দোকানের বিরিয়ানিকেও হার মানিয়ে দিবে এই বিরিয়ানি। এত সহজেই হয় যে যখনই মনে হবে আপনারা রাত্রে হোক দিনে হোক, যখনই মনে হবে যে বিরিয়ানি খাওয়ার মন করছে, এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। আমি এখানে কেওড়া জল, গোলাপ জল অ্যাড করিনি, আপনাদের কাছে থাকলে অবশ্যই অ্যাড করতে পারেন। আমি একদম সহজ উপায়ে দেখিয়েছি যে কিভাবে আপনারা ইনস্ট্যান্ট বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আমার বিরিয়ানি হয়ে গেছে। আমি শসা আর চিকেন কষা দিয়ে এটা সার্ভ করেছি। ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ইন্টারেস্টিং রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।